আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজিম কাজী, পড়াশোনা করছি ইউনানি অ্যান্ড হোমিও মেডিকেলে। অনেকেই প্রশ্ন করে থাকেন আমার যৌবন হারিয়ে গেছে, আমি অল্প বয়সে বদ অভ্যাসে লিপ্ত ছিলাম, আমার চেহারাটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এখন কোন খাবারগুলো এর সমাধান দিয়ে থাকবে? এবং অনেকে একটু এটাও বলে থাকেন আর্থিকভাবে তেমন সচ্ছল নয়, যাতে করে অল্প দামের খাবার খুঁজে থাকেন। সে সকল ব্যক্তিদের বলতে চাই আজকে যে তিনটি খাবার নিয়ে আমি আলোচনা করব, এই তিনটি খাবার আপনাদের রান্নার রুমেই থাকে। আমি আশা করি ইনশাআল্লাহ শুধুমাত্র জানতে পারলে আর নিয়মটা মেনে খেতে পারলে আপনাদের জন্য ইনশাআল্লাহ যে সকল পুরুষ ভাইরা অল্পের মধ্যে যৌবনের সমাধান চাচ্ছেন, চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান, একই সাথে আপনাদের হারানো যৌবন ফিরে পেতে চান, তাদের জন্য আজকের এই তিনটি মশলা আয়ুর্বেদ সায়েন্স মতে দুর্দান্ত একটি ফলাফল দিয়ে থাকবে আপনার স্বাস্থ্যে। টেস্টোস্টেরন হরমোন ক্ষমতা বৃদ্ধি সহ আপনাদের বৃদ্ধি করতে, একই সাথে আপনাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বেড়ে আসবে। সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। আমরা অনেক পুরুষ ভাইরা বুঝে বা না বুঝে অল্প বয়স থেকে বদভ্যাসে লিপ্ত থাকি। সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা হচ্ছে একটু অতিরিক্ত মাত্রায় হয়ে যায়। যে কোনো কিছুই অতিরিক্ত করা ঠিক নয়, এটাও যাদের অতিরিক্ত হয়ে যায়, এখন অনেকে হীনমন্যতায় ভুগছেন। আমি কি বিয়ে করব, বিয়ে করলে কি বউ রাখতে পারবো, এই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন চিন্তা ভাবনা করছেন। এই নিয়ে যে যেখান থেকে যা বলছে তাই খাচ্ছে। শুধুমাত্র একটি কথা বলে দিতে চাই, আপনারা এই কোয়ালিটি ব্যক্তিরা একটু আমিও লক্ষ্য করলে দেখি, যেখান থেকে সেখান থেকে অনলাইন হোক অফলাইন হোক ফুটপাথ হোক, আপনারা যা পাচ্ছেন যে যৌবনের জন্য ভালো, আপনারা না বুঝে শুনে তাই খেয়ে নিচ্ছেন। আসলে এমন না করে স্থির হন, নিজের জীবন মান পরিবর্তন করুন, খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, এতেই আপনি এই অল্প বয়সে সুস্থ হওয়া সম্ভব। হ্যাঁ, যদি কোনো রোগে আক্রান্ত হন বা মনে হয় যে আপনার কোনো রোগের কারণে আপনার যৌবনকে নষ্ট মনে হচ্ছে, তাহলে আপনি একজন চিকিৎসক দেখিয়ে আগে সমাধানে আসতে থাকুন। হয়তো 2-3 মাস ট্রিটমেন্ট নিলে আপনি হয়তো বা সুস্থ হয়ে যেতে পারেন। তবে আপনারা যদি মনে করেন যে যেখান থেকে সেখান থেকে শুধু যৌবন বাড়ানোর জন্য কিছু খাবো, তাহলে এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য এই অল্প বয়সে পজিটিভ হবে না। এজন্য আপনারা অবশ্যই আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলো আমাদের মেনে চলতে হবে। যেমন ঘুম একটা আল্লাহ তাআলার দেওয়া বড় একটি নিয়ামত, আমাদের এই বিশ্রামের প্রয়োজন রয়েছে। আপনি শুনলে অবাক হবেন বা খুশি হবেন, যখন আপনি ঘুমিয়ে থাকেন, আমরা ঘুমাই 7 ঘন্টা 8 ঘন্টা বা এরকম টাইম, যখন আপনার ঘুমের মেয়াদ 4 থেকে 5 ঘন্টায় পা দেয়, আমাদের পুরুষের হরমোন লেভেলটা কিন্তু 20 থেকে 25%-এরও বেড়ে যায়। তার মানে ঘুম আমাদের কত বড় একটা নিয়ামত, কিন্তু আমরা ভুল করছি, রাত 1টা 2টা 3টা বাজিয়ে দিচ্ছি, ঘুমাচ্ছি না। নাম্বার 2তে আমরা আরও একটি বড় নিয়ামতকে আমরা এড়িয়ে চলছি, আল্লাহ তাআলা দেওয়া প্রাকৃতিক নিয়ামত, সবুজ শাক সবজি, সিজনাল ফল, রঙিন ফল, নন প্রসেস খাবারকে এড়িয়ে চলে আমরা প্রসেস সমৃদ্ধ খাবারকে বেছে নিচ্ছি। আমরা ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, দীর্ঘদিন প্যাকেটজাত দ্রব্য খাবারগুলো আমরা বেছে নিচ্ছি। এতে আমাদের শরীর স্বাস্থ্য নষ্ট হচ্ছে, দিন দিন আমাদের ভিতরের দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হচ্ছে, একই সাথে আমাদের যৌবনের দিকে আমরা হেলে ফেলছি। তাই আমরা অবশ্যই আল্লাহ তাআলা দেওয়া প্রাকৃতিক নিয়ামতকেই মেনে চলবো, খাওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা অবশ্যই খাবারের নিয়মটা মেনে চলবো। আপনারা টাইম মতন খাবার খাবেন, যাতে আপনাদের খাবারের পুষ্টিতে আপনাদের স্বাস্থ্যে ভালো কাজ করতে পারতে থাকে। এই বিষয়গুলো মেনে চলতে হবে। এখন আসুন আমি যে 3টি মশলা নিয়ে আলোচনা করব, তার মধ্যে নাম্বার 1 আদা। এই আদা আয়ুর্বেদ সায়েন্স মতে আমাদের শরীরের অসংখ্য রোগের দাদা হচ্ছে আদা। আমরা প্রতিদিন 1 কর পরিমাণে আদা যে কোনো পদ্ধতিতে, যে কোনো নিয়মে, গরম পানি চায়ের মাধ্যমে বা এমনি মুখে দিয়ে চিবিয়ে খেয়ে, যে কোনো পদ্ধতিতে, বা আপনারা ছোটো ছোটো করে আদা কেটে রোদে শুকায় রেখে সেই আদা মুখে দিয়ে খাবেন, যে কোনো পদ্ধতিতে আপনারা আদা খেলে এই আদা আমাদের ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ, টেস্টোস্টেরন হরমোন ক্ষমতা বৃদ্ধি সহ, যৌন শক্তি বৃদ্ধি সহ অসংখ্য কিছু উপকারিতা দিয়ে থাকবে। আমরা দিনের যে কোনো সময় খাবো। নাম্বার 2তে কাঁচা রসুন সম্পর্কে কম বেশি সকলেই অবগত রয়েছেন, কিন্তু খান না, 2-1 দিন খান, একটু ঝাঁঝালো লাগে এজন্য খাই না। যে কোনো পদ্ধতিতে 1 কোয়া পরিমাণে রসুন আপনারা খাবেন। যদি একটু ঝাঁঝালো মনে হয়, তাহলে আপনারা রসুনের সাথে আপনারা খেজুরের বিচিটা ফেলিয়ে সেখানে রসুনটা দিয়ে আপনারা খেতে পারেন, বা আপনারা চাইলে মধুর সাথে খেতে পারেন, বা আপনারা একটু থেতো করে চাইলে ঘিয়ের সাথে খেতে পারেন। যে কোনো পদ্ধতিতে কিন্তু আপনারা খেতে পারেন। নাম্বার 3তে দারচিনি রেখেছি। আয়ুর্বেদ সায়েন্স মতে এর ভূমিকা অপরিসীম। আমরা বিভিন্ন রোগের সমাধানও পেতে পারি দারচিনি থেকে, বিভিন্ন রোগের সমাধান দিয়ে থাকে দারচিনি। হয়তো আমরা নিয়মিত খাই না, ওদিকে আর যাব না। দারচিনি উচ্চ রক্তচাপ রোগীদের জন্য ভালো, ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, এরপরে আপনারা অন্যান্য শরীরে বিভিন্ন রোগের জন্য ভালো। আমরা টেস্টোস্টেরন হরমোন ক্ষমতা বৃদ্ধি করার জন্য খাবো, আমরা পুরুষ শক্তি বৃদ্ধি করার জন্য খাবো। প্রতিদিন 1 থেকে 2 কোয়া পরিমাণে
দারচিনি আমরা চিবিয়ে খেতে পারি, আমরা চায়ের মাধ্যমে খেতে পারি, গরম পানির মাধ্যমে খেতে পারি, যে কোনো পদ্ধতিতে আমরা খেতে পারি, ভালো একটা রেজাল্ট দিয়ে থাকবে। শেষ করার আগে আবারও বলতে চাই, একান্ত নিজেকে দুর্বল বলে মনে হলে, সমাধান না পেলে সেখান থেকে সমাধান না নিয়ে একজন চিকিৎসক দেখিয়ে ট্রিটমেন্ট নেবেন, যাতে আপনার সমাধানটা পরিপূর্ণভাবে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।